প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আজকে আমাদের থার্ড ইয়ার অনার্সের কোর্স কোড হচ্ছে 303, অর্থাৎ সলিড স্টেট ফিজিক্সের থার্ড লেকচার অনুষ্ঠিত হবে। আজকে আমরা করব ডায়াটমিক লিনিয়ার ল্যাটিস ভাইব্রেশনের তিনটা ব্রাঞ্চ। সেটা হচ্ছে একটা ব্রাঞ্চ হচ্ছে অপটিক্যাল ব্রাঞ্চ, সেকেন্ডলি হচ্ছে অ্যাকুস্টিক মোড, থার্ডলি হচ্ছে ফরবিডেন ব্যান্ড। এই তিনটা মোড নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত এসেছিলাম। তো দেখি আমরা 3 নম্বর ইকুয়েশন কি ছিল। m1 m2 omega 4 minus 2f m1 plus m2 omega square plus 2f square 1 minus cos k equal to 0। এটা হচ্ছে ইকুয়েশন 3। তো যখন k equal to 0 হয় তখন আমরা 3 নম্বর থেকে এটা পাবো। কারণ যদি আমার k এর মান 0 হয় cos k equal to 0 হবে, cos 0 এর মান 1, তো 1 minus 1 0, অর্থাৎ এতটুকু আমার 0 হয়ে যাবে। তাহলে এখানে আমার এই 3 নম্বর থেকে আমি এটা পাবো। তাহলে আমার এখানে যদি আমি সাইড চেঞ্জ করি, m1 m2 omega 4 equal to 2f m1 plus m2 omega square। ওকে, তাহলে এখানে দেখো দুই পাশে যদি ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ দিই, তাহলে আমার থাকবে এখানে এই পাশে m1 m2 ওমেগা স্কোয়ার 2f m1 প্লাস m2। এখান থেকে আমি পাবো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 2f m1 প্লাস m2 m1 m2। ঠিক আছে, দেখো এটাকে আমি ভেঙে ভেবে লিখতে পারি 2f m1 বাই m1 m2 প্লাস m2 m1 m2। ঠিক আছে, দেখো m1 m1 কাটা যাবে, m2 m2 কাটা যাবে। তাহলে সুতরাং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 2f বাই m2 প্লাস 1 বাই m1। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন 4। এই ইকুয়েশন 4ই হচ্ছে আমার অপটিক্যাল ব্রাঞ্চ। ইকুয়েশন 4ই হচ্ছে ডাইঅ্যাটমিক লিনিয়ার ল্যাটিস ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের অপটিক্যাল ব্রাঞ্চ বা অপটিক্যাল মোড, যেটাই বলো। ওকে, এখন দেখো কেন এটাকে অপটিক্যাল মোড বলা হয়। একটি ফোর্স দ্বারা আমার এই অপটিক্যাল মোডের স্পন্দন এক্সাইটেড হয়, যা পরমাণুগুলির উপর একটা পরস্পর বিরোধী প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এগুলো পরস্পরের বিরুদ্ধে স্পন্দিত হয় এবং এগুলির বিস্তার তাদের স্বস্বধরের ব্যস্তানুপাতিক হয়। এখন দেখো ফিগার অপটিক্যাল মোড। এখানে মাইনাস আয়ন
মাইনাস আয়ন প্লাস আয়ন এবং আমার কী হবে এখানে এগুলির যে বিস্তার অর্থাৎ অ্যাম্পলিটিউড তাদের স্ব মাসের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ ভরের ব্যস্তানুপাতিক হবে। গতিশীল অবস্থায় এগুলোর ভরকেন্দ্র স্থির থাকবে। যদি দুটি পরমাণুর চার্জ ভিন্ন হয় তবে আমার অপটিক্যাল ওয়েভের যে ইলেকট্রিক ফিল্ড আছে ইলেকট্রিক ফিল্ড দ্বারা এই ধরনের মোশন এক্সাইটেড হয়। এটি আয়নগুলোকে পরস্পরের বিপরীত দিকে ভাইব্রেট করে। যেহেতু এই ওয়েভটা অপটিক্যাল ওয়েভ দ্বারা এক্সাইটেড প্রাপ্ত হয় সেই জন্য এটিকে বলা হয় ডায়াটমিক লিনিয়ার ল্যাটিসের অপটিক্যাল মোড বা অপটিক্যাল ব্রাঞ্চ। ঠিক আছে, এখন আমরা ইকুয়েশন 3 থেকে ইকুয়েশন 3টি আবার লিখি। আমার ইকুয়েশন 3তে ছিল m1 m2 ওমেগা 4 মাইনাস 2f m1 প্লাস m2 ওমেগা স্কোয়ার প্লাস 2f স্কোয়ার 1 মাইনাস cos ka ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো cos k এর মানটা আমি কী পাই। cos এটা হচ্ছে ইকুয়েশন 3 ছিল, cos ka ইকুয়াল টু 1 মাইনাস হাফ কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি। সুতরাং ইকুয়েশন 3 থেকে আমি কি পাবো, m1 m2 ওমেগা 4 মাইনাস 2f m1 প্লাস m2 ওমেগা স্কোয়ার প্লাস 2f স্কোয়ার। আমি এখানে কমন নেই, 1 মাইনাস এটার মান হচ্ছে কি আমার cos k এর মান 1 মাইনাস হাফ কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস। ঠিক আছে, তাহলে আমার এখানে কি থাকে m1 m2 ওমেগা 4 মাইনাস 2f m1 প্লাস m2 ওমেগা স্কোয়ার দেখো আমি এখানে গুণ করি 2f স্কোয়ার আর এখানে আমার কি থাকবে দেখো a1 কাটা। ঠিক আছে, বিয়োগ যাবে 1 মাইনাস 1 আর এই মাইনাস 1 হচ্ছে প্লাস, থাকবে হচ্ছে হাফ কে স্কোয়ার এ স্কোয়ার, এটা থাকবে। এখন দেখো এই 2 আমার কাটা, হ্যাঁ, তাহলে আমার থাকবে কি m1 m2 ওমেগা 4 মাইনাস 2f m1 প্লাস m2 ওমেগা স্কোয়ার থাকবে হচ্ছে আমার f স্কোয়ার কে স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি এই কোয়েশ্চেনটার নাম দিলাম 5। উপরের অংশটা আমি মুছে দিচ্ছি। এখন ইকুয়েশন 5কে যদি আমি m1 m2 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায়, ইকুয়েশন 5কে আমি ভাগ দেব কি দিয়ে, m1 m2 দিয়ে। দেন আমি কি পাবো, তখন আমি পাবো ওমেগা 4 মাইনাস 2f m1 প্লাস m2 বাই m1 m2 ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার এ স্কোয়ার m1 m2 ইকুয়াল টু 0। দেখো দ্বিঘাত সমীকরণের যে আমাদের সলিউশন ছিল x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √/4c/2a,
এই ইকুয়েশন থেকে আমি এইখান থেকে আমি সমাধানটা পেতে পারি। দ্বিঘাত সমীকরণের সমাধান থেকে আমি পাবো ওমেগা স্কোয়ারের মান। দেখো এখানে বি হচ্ছে আমার এতটুকু, তাহলে মাইনাস বি, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে হবে 2f m1 প্লাস m2 m1 m2, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4c। হ্যাঁ, বি স্কোয়ার হচ্ছে বি হচ্ছে আমার এটা, তাহলে এটাকে স্কোয়ার করলে আমি পাবো 4f স্কোয়ার m1 প্লাস m2 হোল স্কোয়ার m1 স্কোয়ার m2 স্কোয়ার, তারপর কি মাইনাস 4c, এখানে আবার c হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে 4, এখানে আছে c স্কোয়ার k স্কোয়ার a স্কোয়ার বাই m1 m2, এখানে 2a, এর মান কি এখানে 1, কিছু নাই 1, তাহলে 2 × 1, তাহলে আমার থাকলো এখানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এখানে দেখো 2 2 কাটা যাবে, তাহলে থাকবে f ইন্টু m1 প্লাস m2 m1 m2 প্লাস মাইনাস, দেখো 2 দিয়ে যদি রুট ওভারটা থেকে 4 কমন নিয়ে বের করে নিয়ে আসি, তাহলে এখানে 2 আসবে, এই 2 2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে শুধু রুট ওভার f স্কোয়ার ইন্টু m1 প্লাস m2 m1 m2 হোল স্কোয়ার মাইনাস f স্কোয়ার, এটা হবে আমার f, আমি বদ্ধটাকে f ধরেছিলাম, c ধরিনি, তো f স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হবে আমার দেখো f স্কোয়ার k স্কোয়ার a স্কোয়ার বাই m1 m2, ঠিক আছে। এখন এখানে থাকবে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু f m1 প্লাস m2 m1 m2 মাইনাস f, এখানে মাইনাসটা দিলাম, ঠিক আছে। যেটা আমরা অ্যাকোস্টিক ব্রাথটা নিব, আমরা এখানে মাইনাস ইয়ারটা আমি নিব, এখানে থাকবে হচ্ছে f ইন্টু মাইনাস মানটা আমি নিলাম, দেখো এখান থেকে আমি এটাকে কমন নিলাম, এটাকে যদি আমি রুট ওভারের বাইরে নিয়ে আসি তাহলে এই রুট ওভারটা থাকবে না, কমন নিলে থাকবে এখানে দেখো 1 মাইনাস এখানে f স্কোয়ার k স্কোয়ার a স্কোয়ার m1 m2 ইন্টু এখানে কি হবে, এই মানটা হবে m1 m2 m1 প্লাস m2 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা রুট ওভারের ভিতরে হবে। এখন দেখো আমরা দ্বিপদী উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, লিখতে পারি ওমেগা স্কয়ার f ইন্টু m1 প্লাস m2 m1 m2 মাইনাস f m1 প্লাস m2 m1 m2, ওকে। এখানে দেখো 1 মাইনাস এটাকে আমি ভাঙাই, হাফ
কে স্কোয়ার এ স্কোয়ার m1 m2 ইন্টু m1 m2 m1 প্লাস m2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার এখানে থাকবে ওমেগা স্কোয়ার সমান এফ ইন্টু, দেখো এফ কমন যাবে এখান থেকে, তাহলে m1 প্লাস m2 m1 m2 মাইনাস m1 প্লাস m2 m1 m2 প্লাস হাফ কে স্কোয়ার এ স্কোয়ার m1 m2 ইন্টু m1 m2 m1 প্লাস m2 হোল স্কোয়ার ইন্টু m1 প্লাস m2 বাই m1 m2। ঠিক আছে, এখন দেখো এটা এটা কাটা যায়, আর এখানে কাটাকাটি করার পর থাকবে, সুতরাং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এফ ইন্টু হাফ কে স্কোয়ার এ স্কোয়ার m1 প্লাস m2, সুতরাং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হাফ এফ কে স্কোয়ার এ স্কোয়ার 1 বাই m1 প্লাস m2। এটার নাম দিলাম ইকুয়েশন 6। এই ইকুয়েশন 6ই হচ্ছে এই যে ইকুয়েশন 6, এই ইকুয়েশন 6ই হচ্ছে ডাইএটমিক লিনিয়ার ল্যাটিসের অ্যাকোস্টিক মোড। ঠিক আছে, এখন কেন এটাকে অ্যাকোস্টিক মোড বলা হয়? ঠিক আছে, এই যে আমার অ্যাকোস্টিক মোড, এটার স্পন্দনটা এমন এক প্রকার ফোর্স দ্বারা এক্সাইটেড হয় যাতে পরমাণুগুলো আমার একই দিকে ভাইব্রেট হয়। পরমাণুগুলোর ভরকেন্দ্র একই বিস্তারের, আমাদের যে লংগিটিউডাল ওয়েভ আছে তার মতো একই দিকে ভাইব্রেশন করতে থাকে। এই জন্য এটাকে অ্যাকোস্টিক মোড বা শব্দতত্ত্বীয় মোড বলা হয়। ঠিক আছে, এটার ফিগারটা হবে এখানে, দেখো প্লাস আয়ন মাইনাস আয়ন প্লাস আয়ন মাইনাস আয়ন, ওকে, ফিগার হচ্ছে শব্দতত্ত্বীয় বা অ্যাকোস্টিক মোড। ঠিক আছে, এখন আমরা এটার গ্রাফটা দেখি কি হয়। দেখো আমার যদি এখানে আমি কে ভেক্টর দেই আর এখানে হচ্ছে আমার ওমেগা দেই ফ্রিকোয়েন্সি, তখন আমার কি দাঁড়ায় ফিগারটা? ঠিক আছে, আমার যখন প্লাস ওমেগা হবে তখন আমি যেটা পাবো এটা হচ্ছে অপটিক্যাল মোড। ওকে, যখন আমি মাইনাস ওমেগা নিব তখন আমার অ্যাকোস্টিক মোড। আর আমার যে এতটুকু জায়গা যখন আমি ধরে নিলাম সাপোজ m1 ইজ গ্রেটার দেন m2, এটা হচ্ছে আমার ফরবিডেন মোড। অর্থাৎ এই কাপটা করসপন্ডিং টু
ওমেগা মাইনাস, যদি আমি এই কাপটা বিবেচনা করি, দিস কার্ভ করসপন্ডিং টু ওমেগা মাইনাস ইজ কল দ্য অ্যাকোস্টিক মোড। আর এই কাপটাকে যখন বিবেচনা করি, দিস কার্ভ অ্যাসোসিয়েটেড উইথ প্লাস ওমেগা ইজ দ্য অপটিক্যাল ব্রাঞ্চ। ঠিক আছে, যখন M1 ইজ M2 গ্রেটার দেন M2, তখন আমার যে এই মধ্যবর্তী জায়গা সেটা হচ্ছে ফরবিডেন মোড। ঠিক আছে, এখন দেখো যখন k = 0, তখন আমার ওমেগা প্লাস হবে হচ্ছে 2f 1/m1 প্লাস 1/m2 হাফ। ঠিক আছে, এবং ওমেগা মাইনাস = 0। যখন আমার k এর মান হবে, এখানে হচ্ছে মাইনাস π/a, এখানে হচ্ছে প্লাস π/a। যখন k এর মান হবে প্লাস মাইনাস π/a, তখন আমার টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিস আর এভিডেন্টলি আমার কী হবে, ওমেগা প্লাসের মান হবে 2f/m2 হাফ। ঠিক আছে, এটা হবে এখানে 2f/m2 হাফ, আর এই মানটা হবে ওমেগা মাইনাস ইকুয়াল টু 2f/m1 হাফ। এই মানটা হবে এখানে। ঠিক আছে, 2f/m1 হাফ। ওকে, তাহলে ফরবিডেন ব্যান্ডটা কোনটি, যে এই ওয়েভ দুইটার মধ্যবর্তী জায়গায় যে 2f/m1 √2f/m2, এই দুইটার যে মধ্যবর্তী জায়গায় সেখানে আমার এই ফরবিডেন ব্যান্ডটা অবস্থান করছে। ঠিক আছে, এটি সঞ্চালিত হতে পারে না, অর্থাৎ ভাইব্রেট করতে পারে না। ফরবিডেন ব্যান্ডের পুরুত্ব স্তরগুলির উপর নির্ভর করে। যদি দুটি ভর সমান হয়, অর্থাৎ M1 = M2 হয়, তবে এটি অস্তিত্বহীন হবে। ঠিক আছে, তাহলে শাখা দুটির মধ্যকার যে কম্পাঙ্কের গ্যাপ প্রশস্ততর হবে যদি আমার ভর অনুপাত M1/M2 গ্রেটার হয়, বৃহত্তর হয়, তবেই আমার এই গ্যাপটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং ফরবিডেন ব্যান্ডের জন্য আমার ভেক্টরটা জটিল হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকস করবো। ঠিক আছে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।